আমরা এই ভূখণ্ড পেয়েছি 1947 সালে। অনেক আলেম পর্যন্ত ইতিহাস জানে না 47-এ আমরা এই ভূখণ্ড কিভাবে পেয়েছি। 47-এর আগে প্রায় 250 বছর গোটা ভারত ইংরেজদের দখলে ছিল। ইতিহাস জানি তো আমরা। এ ভারত ইংরেজদের কাছ থেকে উদ্ধার করবার জন্য সবচাইতে বেশি রক্ত দিয়েছে মুসলমান এবং ওলামায়ে কেরাম। 20,000 আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। 20,000 আলেম ফাঁসির কাস্টে ঝুলেছে। আমাদের স্কুল কলেজ জেনারেল শিক্ষিত ভাইরা ইতিহাস পড়ে না। আমাদের মাদ্রাসার ছেলেরা কিছুটা হলেও জানে। ইংরেজ ঐতিহাসিক আলেম ওলামাদের ত্যাগ তিতিক্ষা কুরবানির ইতিহাস লিখেছেন। তিনি লিখেছেন, একদিন আমি তাঁবুতে গিয়ে মানুষ পোড়ার গন্ধ পাইলাম। তো তাঁবুর পেছনে গিয়ে দেখি 20 জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে। আরো 20 জনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, একটু পরে তাদেরকেও আগুনে পোড়াবে। আর ইংরেজ বলতেছে যে 20 জন আলেমকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, তোমরা ইংরেজদের পক্ষে ফতোয়া দাও, তাহলে তোমাদের ছেড়ে দেওয়া হবে। ইংরেজ ঐতিহাসিক তার গড, তার প্রতিপালকের কসম খেয়ে বলতেছে, 20 জন আলেমকে আগুনে পুড়তে দেখেও দাঁড়িয়ে থাকা 20 জন আলেম ইংরেজদের পক্ষে ফতোয়া দিতে রাজি হয় নাই। পৃথিবীতে মানবতার শিক্ষা দিয়ে গেছেন তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া এই পৃথিবীতে মানব অধিকার কেউ রক্ষা করতে পারবে না। আমি যুবকদের বলি, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, স্কুলের ছাত্র, তোমরা আসো, এদিকে আসো, তোমরা দৌড়ে আসো রে ভাই। তোমাদের নেতাদের তো প্রায় এটা বলতে শোনা যায়, জনদরদি মানব দরদি নেতার অভাব নাই বাংলাদেশে। কথা ঠিক না বেঠিক? তোমরা আগে বুঝো কোন চরিত্র থাকলে, কোন বৈশিষ্ট্য থাকলে, কোন ক্যারেক্টার থাকলে একজন মানুষ সত্যিকার অর্থে জনদরদি মানব দরদি হতে পারে, হওয়া সম্ভব। সেই ক্যারেক্টার, সেই চরিত্র, সেই বৈশিষ্ট্য কি? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য ফলো করা ছাড়া, তার আদর্শ ফলো করা ছাড়া কোনো নেতা, কোনো নেত্রী, কোনো শাসক জনদরদি মানব দরদি হতে পারে না। তার ভেতরে মানবতা বোধ থাকতে পারে না, মানবতার কল্যাণে কাজ করতে পারে না। যতই সে স্লোগান দেখ, যতই সে প্লে কার্ড লাগাক, যতই টকশো করুক, বক্তৃতা করুক, সে আসলে মানবতা না, নিজেরটাই বুঝে, নিজের স্বার্থ ছাড়ার কিছুই বোঝে না। আমি বড় খুশি হইছি এই যে ইনসানিয়া জনকল্যাণ ফাউন্ডেশন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোগ্রাম আয়োজন করেছে। কেননা এই ফাউন্ডেশন যদি মনে করে জনতার কল্যাণ করবে, জনগণের কল্যাণ করবে, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিজেও জানতে হবে, জাতিকেও জানাইতে হবে। আমার যদ্দূর মনে হচ্ছে এই সংগঠনের অধিকাংশ আলেম, তাই না? কম বেশি ওনারা তো জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, জানেন ওনারা। এখন দরকার হচ্ছে এই জাতির যুবকদের জানা। আমি এখানে অনেক মাদ্রাসার ছাত্র দেখতে পাচ্ছি। আমি অবাক হই যে আমরা কোথাও গেলে ব্যাপক মাদ্রাসার ছাত্ররা আসে, কিন্তু এই ছেলেরাও তো রাসূলুল্লাহর সিরাত জানে। যাদের জানবার দরকার আছে এই দোকানদাররা দোকানদারি করতেছে। ওরা বলে, কে বলছে হুজুর আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চিনি? হ্যাঁ, তোমরা চিনো না এমন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারুফ, ফেমাস একজন ব্যক্তিত্ব, সকলেই চিনে, কিন্তু সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে না। ছাত্র ভাইদের বলি, তোমরাও শোনো,
বাংলাদেশ এখন সংস্কার কাজ চলতেছে, মেরামত চলতেছে, কথা ঠিক না ঠিক? কেন দেশকে সংস্কার করা হয়? কোনো দোকান বাড়ি ঘর সংস্কার কখন করা হয়? যখন সেটা ড্যামেজ হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়, তখন সংস্কার করা ছাড়া, মেরামত করা ছাড়া সেই ঘরে আর বসবাস করা যায় না। গত 16 বছরে বাংলাদেশে এমন কিছু হয়েছে, এই দেশে মানবাধিকার বলতেই ছিল না। হুজুরদের অধিকার তো দূরের কথা, মানবাধিকারের কিচ্ছু ছিল না। দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন এই দেশকে যদি মেরামত না করা হয়, এই দেশে কখনো কল্যাণ হবে না, আইনের শাসন ফিরবে না, মানুষ ভালো থাকবে না, কথা ঠিক না বেঠিক? দেশটা এখন অসুস্থ, দেশটা এখন অসুস্থ, তার সেবা শুশ্রূষা করে এটাকে সুস্থ করা দরকার। দেশের নানা সেক্টর ভেঙে চুরমার হয়ে গেছে, এটাকে মেরামত করা দরকার, এটাকে সংস্কার করা দরকার। দরকার আছে না নাই? মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, রাষ্ট্রটা যে মেরামত করবা, রাষ্ট্র যে সংস্কার করবা, রাষ্ট্রের যে চিকিৎসা করবা, ডাক্তার কোত্থেকে আনবা, ইঞ্জিনিয়ার কোত্থেকে আনবা, মিস্ত্রি কোত্থেকে আনবা, এটা ঠিক করার দরকার আছে না নাই? আমি ইদানিং একটা প্রায় এই কথাটা বলে থাকি। বাবা অসুস্থ, বড় ছেলে এক ডাক্তার নিয়ে আসছে, আবার মেজো ছেলে এক ডাক্তার নিয়ে আসছে, ছোট ছেলে আরেকজন নিয়ে আসছে। বড় ছেলে যে ডাক্তার নিয়ে আসছে এটা অ্যালোপ্যাথি ডাক্তার, মেজো ছেলে নিয়ে আসছে হোমিও ডাক্তার, আর ছোট্ট ছেলেটা সে নিয়ে আসছে হামদর্দ ইউনানি ডাক্তার, জড়িবটি গাছের লতা পাতা দিয়ে চিকিৎসা করে। বড় ছেলে বলতেছে আমার ডাক্তার বাবার চিকিৎসা করবে, বাবা আমার, আমি এমন চিকিৎসক নিয়ে আসছি যিনি আধুনিক পদ্ধতিতে চিকিৎসা করেন। কারণ অ্যালোপ্যাথিক ডাক্তাররা দাবি করে থাকেন তাদের চিকিৎসা পদ্ধতি আধুনিক। মেজো ছেলে বলে না না না, এই ধরনের অ্যালোপ্যাথিক ওষুধের সাইড এফেক্ট আছে, বাবার কি থেকে কি হয়ে যায়, বুড়ো মানুষ, হোমিও ডাক্তার দিয়ে চিকিৎসা করার। তো কেন? হোমিও চিকিৎসা কোনো সাইড এফেক্ট নাই। বড় ছেলে বলে সাইড এফেক্ট তো নাই, তো কবে যে রোগ ভালো হবে কোনো খবর নাই। ছোট্ট বলে ছাড়ো এগুলো, আমি গাছগাছালি দিয়ে যে ডাক্তার নিয়ে আসছি উনি চিকিৎসা করবে, আর এটাই তো আসল চিকিৎসা। গাছগাছালি দিয়ে চিকিৎসা করলে সাইড এফেক্ট নাই, আবার অনেক সময়ও লাগে না। তিনজন মিলে ঝগড়া করতেছে বাবার চিকিৎসা করবে কোন ডাক্তার দিয়া। অথচ আগে ডক্টর দরকার ছিল বাবার সমস্যাটা কি সেটা চিহ্নিত করা। অনেক রোগ এমন আছে অ্যালোপ্যাথিক ডাক্তার ছাড়া এই রোগের চিকিৎসা করা যায় না। যেমন কারো হাড্ডি ভাঙছে, তো হোমিও ডাক্তার কি তার চিকিৎসা করবে? আবার কিছু রোগ এমন আছে হোমিওপ্যাথি ডাক্তার দিয়ে চিকিৎসা করলে তার চিকিৎসা ভালো হয়। আবার কিছু রোগ, অসুখ বিসুখ এমন আছে গ্রামের মানুষ বলে ডাক্তার দরকারই নাই, সমস্যা এটা, অমুক গাছের পাতায় না রস খাও, সমস্যা ভালো হয়ে যাবে। আছে না নাই? আরে বাংলাদেশটা যে অসুস্থ, আগে তোমরা খেয়াল করে দেখো দেশটা অসুস্থ হয়েছে কেন, তার রোগটা কি, তার সমস্যাটা কি? এদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে কি জানেন? বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আপনি অবাক হবেন, আমি মৌলভী সাহেব যদি কোনো অফিসে যাই তা আমার আরো বেশি করে ঘুষ দেওয়া লাগবে। আমার পাঞ্জাবি টেনে ধরবে, হুজুর কতদিন ধরে আপনার বরকত পাই না, আসেন না তো, আপনি বেশি করে দিয়ে যান। অনেক আগে শুনছি, ইদানিং তো আরো দেখি বাড়ছে, 18 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। বাংলাদেশটাকে 3 বছর চালানো যাইতো, 4 বছর চালানো যাইতো,
দেশ থেকে টাকা পাচার হয়, সরকারি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না, মাসের পর মাস ফাইল পড়ে থাকবে, নড়বে না। চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, টাকা ছাড়া কারো মুখ নড়ে না, সুপারিশ হয় না। ভালো মানুষ আছে সব জায়গায়, আমি বলবো না যে সেখানে ভালো মানুষ নাই, তবে দেশটা দুর্নীতি দ্বারা কতটা আক্রান্ত, শুধু একটা ফিগার কত টাকা পাচার হয়েছে সেটা শুনলেই বোঝা যায়। দেশের বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি দমনের জন্য করা হয়েছে দুদক, দুর্নীতি দমন কমিশন, তো ওখানেও দুর্নীতি। দুর্নীতি রুখবে, প্রতিরোধ করবে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, কই সেখানেও দুর্নীতি। দেশের সমস্যা হচ্ছে দুর্নীতি, দেশের সমস্যা হচ্ছে ক্ষমতার লোভ, ক্ষমতার লোভ। ক্ষমতায় টিকে থাকবার জন্য, ক্ষমতায় যাবার জন্য যত গন্ডগোল সব হচ্ছে, কথা ঠিক না বেটে? এবার আপনি বলেন পৃথিবীর কোন ডাক্তার দিয়া চিকিৎসা করলে দুর্নীতি বন্ধ হবে? কোন ডাক্তার দিয়া চিকিৎসা করলে ক্ষমতার লোভ দূর হবে? কোন ডাক্তার দিয়া চিকিৎসা করলে টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি বন্ধ হবে? কোন ডাক্তার দিয়া চিকিৎসা করলে মানুষের ভেতরে মানবতা বোধ জাগ্রত হবে? কোন ডাক্তার দিয়া চিকিৎসা করলে মানুষ জনগণের কল্যাণে কাজ করবে? আগে রোগটা তো চিহ্নিত করো, আগে সমস্যা চিহ্নিত করো। যদি মনে করো সমস্যা চিহ্নিত করেছি, দেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, দখলবাজি, এগুলো কোনো ডাক্তার দিয়ে হবে না। এই রোগের চিকিৎসা করতে হলে আল্লাহমুখী জবাবদিহিতা, আল্লাহ দেখছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই অনুভূতি তৈরি করতে হবে। আর এই অনুভূতি তৈরি করবার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ আরবির কোনো বিকল্প নাই। আজকে অবাক করা বিষয়, মাদ্রাসার ছাত্ররা আছে এখানে, কলেজ ইউনিভার্সিটি ছেলেরা থাকলে আরো ভালো হইতো। ওরা তো এটা মনে করে যে দেশটাতে মৌলবীদের থাকারই অধিকার নাই। আমার জায়াল শিক্ষিত ভাই আছে অনেকে, তারা মনে করে টুপি দাড়িওয়ালাদের থাকারই অধিকার নাই, এগুলো তো জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী। অথচ দেশের মালিকানা আমাদের, দেশটা আমাদের, দেশটা মুসলমানদের। মনে করেন একজনের বাড়ি মেরামত করতে হবে, ডান দিকের প্রতিবেশী এসে বলতেছে বাড়িটা আমি মেরামত করব, এখানে আমি থাকবো, রাইটিস্ট। বা দিক থেকে আসতেছে লেফটিস্ট, বামপন্থী এসে বলতেছে না, বাড়িটা আমার, আমি মেরামত করব, আমি এই বাড়িতে থাকবো। এখন যে বাড়ির আসল মালিক ওই খাড়ায় খায়া তামাশা দেখতেছে, তামাশা দেখতেছে, আর দুই দিক থেকে লোকেরা এসে তার বাড়ি দখল করে মাতাব্বরি করতেছে। দেশের মালিকানা মুসলমানের, দেশের মালিকানা আমাদের, টুপি দাড়িওয়ালাদের। কেউ প্রশ্ন করতে পারে, হুজুর আপনারা এ দেশের মালিক হইছেন কোন দলিল দ্বারা? জায়গা জমিন যারা বুঝে, দলিল আদিল্লা যারা বুঝে, তারা বুঝে যে অন্তত 4টা রেকর্ড লাগে তার পক্ষে, তাহলে তার মালিকানা শক্তিশালী হয়। আপনারা যে দেশের মালিকানা দাবি করতেছেন, আপনাদের দলিল কই? দলিল দেখার দরকার আছে না নাই? আমরা 47-এ দলিল মূল্যে বাংলাদেশের মালিক হইছি। মাদ্রাসার ছাত্র আলেম ওলামার হাতে পায়ে ধরি, আমার কথা বুঝবার চেষ্টা করো। আমি আলেমদের বলি, দেশের মালিক আপনারা, বাড়ির মালিক আপনারা, আর ডান দিকে বা দিক থেকে নানা লেফটিস্ট, রাইটিস্ট এসে বলে যে এই বাড়ি তারা মেরামত করবে, বাড়িতে থাকবে, আমাদেরই নাকি বাড়িতে থাকার অধিকার নাই। আমরা এই ভূখণ্ড পেয়েছি 1947 সালে। অনেক আলেম পর্যন্ত ইতিহাস জানে না।
47-এ আমরা এই ভূখণ্ড কিভাবে পেয়েছি? 47-এর আগে প্রায় 250 বছর গোটা ভারত ইংরেজদের দখলে ছিল। ইতিহাস জানি তো আমরা। এ ভারত ইংরেজদের কাছ থেকে উদ্ধার করবার জন্য সবচাইতে বেশি রক্ত দিয়েছে মুসলমান এবং ওলামায়ে কেরাম। 20,000 আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। 20,000 আলেম ফাঁসির কাস্টে ঝুলেছে। আমাদের স্কুল কলেজ জেনারেল শিক্ষিত ভাইরা ইতিহাস পড়ে না। আমাদের মাদ্রাসার ছেলেরা কিছুটা হলেও জানে ইংরেজ ঐতিহাসিক আলেম ওলামাদের ত্যাগ তিতিক্ষা কুরবানির ইতিহাস লিখেছেন। তিনি লিখেছেন, একদিন আমি তাঁবুতে গিয়ে মানুষ পোড়ার গন্ধ পাইলাম। তো তাঁবুর পেছনে গিয়ে দেখি 20 জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে। আরো 20 জনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, একটু পরে তাদেরকেও আগুনে পোড়াবে। আর ইংরেজ বলতেছে যে 20 জন আলেমকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, তোমরা ইংরেজদের পক্ষে ফতোয়া দাও, তাহলে তোমাদের ছেড়ে দেওয়া হবে। ইংরেজ ঐতিহাসিক তার গড, তার প্রতিপালকের কসম খেয়ে বলতেছে, 20 জন আলেমকে আগুনে পুড়তে দেখেও দাঁড়িয়ে থাকা 20 জন আলেম ইংরেজদের পক্ষে ফতোয়া দিতে রাজি হয় নাই। দিল্লির জামে মসজিদে ফাঁসির কাষ্ঠ প্রতিষ্ঠা করা হয়েছিল। সকাল বিকাল আলেমের লাশ সেখানে ঝুলে থাকতো। দিল্লির ট্রাম রোড থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না যেখানে আলেমের লাশ ঝুলে নাই। সংগ্রাম করে, লড়াই করে, রক্ত দিয়ে, ইংরেজ বিতাড়িত করে 47-এ স্বাধীন ভারত পেয়েছে। 47-এ আলেমদের দাবি, মুসলিম শাসকদের দাবি ছিল মুসলমানদের আলাদা একটা ভূখণ্ড লাগবে। মুসলমানদের আলাদা একটা ভূখণ্ড প্রতিষ্ঠিত হলো, তার নাম হচ্ছে পাকিস্তান। আমরা পূর্ব পাকিস্তান, আমাদের পশ্চিমে আরেকটা অংশ পশ্চিম পাকিস্তান। এই দুই অংশকে মিলায়া একটা রাষ্ট্র, একটা পাকিস্তান করা হলো। ইতিহাস শুধু শোনার জন্য না, আমরা কিভাবে এই ভূখণ্ডের মালিক হয়েছি দলিল দিয়ে দিচ্ছি। 47-এ আমরা যদি এই ভূখণ্ডের মালিক না হতাম, 71-এ আমরা স্বাধীনতা লাভ করতে পারতাম না। অনেকে শুধু 71 বলে, 47 বলতে চায় না। এখন 24ও বলতে হবে, 71ও বলতে হবে, 47ও বলতে হবে। 24 হচ্ছে আমি নিজে, আমরা। 71-এ আমাদের বাবাদের সংগ্রাম, আর 47-এ সংগ্রাম করেছে আমাদের দাদারা। কথা ঠিক না বেঠিক? কেউ শুধু নিজের পরিচয় দিলে বাবার প্রতি সম্মান দেখানো হবে না। আর কেউ যদি শুধু বাবার পরিচয় দেয় তো নিজে তো জারজ হবে না, কিন্তু দাদার পরিচয় দিতে না পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। যারা শুধু 71 করে 47 ভুলে যায়, ওরা ওদের বাবার ইজ্জত বাঁচাইতে পারে নাই। ওরা ওই বোকা ছেলের মতো, মানির মান আল্লাহই রাখে, আমারে তো 10টা, বাবারে তো 10টা জুতার বাড়ি দিছে, আমারে ছেড়ে দিচ্ছে। 47-এ আমরা এই ভূখণ্ড পেয়েছি কেন? কেউ বলবে ভাষার কারণে। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের ভাষা এক নয়। এই পূর্ব পাকিস্তানের লোকেরা কথা বলতো বাংলাতে, আর তারা কথা বলে উর্দুতে। ভাষার কারণে যদি আমরা এই ভূখণ্ড পেতাম, তাহলে আমাদের ভাষা মিলে ক্যালকাটার সঙ্গে আসামের সঙ্গে, আমরা ক্যালকাটা এবং আসামের সঙ্গে থেকে এখন ইন্ডিয়ার অধীনে আমাদের থাকতে হতো। কেউ বলবে না ভৌগোলিক কারণে। এই দুইটা অংশ যদি ভৌগোলিক কারণে একটা রাষ্ট্র হতো, তাহলে দেখো ভৌগোলিক অবস্থান কি।
এই পাকিস্তান থেকে ওই পাকিস্তানের দূরত্ব 2000 কিলোমিটার, মাঝখানে কোনো রাস্তাও নাই। ভৌগোলিক কারণে যদি আমরা এই ভূখণ্ড পেতাম তা আমরা থাকতাম ক্যালকাটা আসামের সঙ্গে, কেননা আমাদের ভূখণ্ড তাদের ভূখণ্ডের সঙ্গে সম্পৃক্ত, এক কথা ঠিক না বেঠে? তাহলে 2000 কিলোমিটার দূর, এই দুইটা অংশ একটা রাষ্ট্র হয়েছে একটাই কারণ, তারাও মুসলমান আমরাও মুসলমান, কথা ঠিক না বেঠিক? আমাদের আকাবির আসলাফ মুসলিম শাসক নেতৃবৃন্দ তারা চেয়েছেন মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড লাগবে। কেন? যাতে মুসলমান সেখানে স্বাধীনভাবে তাদের ধর্ম কর্ম পালন করতে পারে। এই জন্যেই আমরা বাই চয়েস পছন্দ করে একটা ভূখণ্ড নিয়েছি। এই ভূখণ্ড হচ্ছে তৎকালীন পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই ভূখণ্ডে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করব, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করব। তাহলে এই ভূখণ্ড আমার, ভূখণ্ড মুসলমানের, এর মালিকানা আমাদের। যুবক ছাত্র বুঝবার চেষ্টা করো, আমি যখন এই ভূখণ্ডের মালিক, আজকে যখন এই ভূখণ্ড ক্ষত বিক্ষত, অসুস্থ, মেরামত করার প্রয়োজন, সংস্কার করার প্রয়োজন, আমি তো সংস্কার করব। রাইটিস্ট এসে একজন এসে বলে না না না, আমরা আমেরিকান ফর্মুলা দিয়ে রাষ্ট্র মেরামত করব। আবার লেফটিস্ট এসে বলে না না না, আমরা রাশিয়া চায়নার ফর্মুলা দিয়ে রাষ্ট্র মেরামত করব। কেউ বলে সেকুলারিজম দিয়ে করব, কেউ বলে ডেমোক্রেসি দিয়ে করব, কেউ বলে ন্যাশনালিজম দিয়ে করব। আর টুপির দাড়ি বলা মুসলমান মাদ্রাসার ছাত্র তামাশা দেখতেছে। একদিন তোমার ভূখণ্ডে তারা দখলদারিত্ব প্রতিষ্ঠা করে তারা শয়তানি ইজম, তাগুতি ইজম বাস্তবায়ন করবে। তুমি মালিক আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারবে না। কেন? তুমি জানো না এই ভূখণ্ডের মালিক তুমি, তুমি জানো না কেন ও এই ভূখণ্ড তুমি পেয়েছো। আজকে যখন জেনেছো গোটা তাগুতি শক্তি, ডানপন্থী বামপন্থী যত ইজম আছে, পরিষ্কার বলে দাও এই ভূখণ্ড ভারত, পাকিস্তান, বাংলাদেশ রক্ষা করেছে আমরা, রক্ত দিয়েছি আমরা, ভূখণ্ড বাছাই করে দিয়েছি। ইসলাম প্রতিষ্ঠা করব, আল্লাহর কসম আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠা করব। আজ থেকে সব শক্তিকে জানিয়ে দাও এই ভূখণ্ডে আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এই যুবকরা বলবে হুজুর, আমি যুবকদের বলি একটু শুনবার চেষ্টা করো। আমরা যে ইসলাম এবং আল্লাহর রসুল আদর্শের কথা বলি, তোমরা মনে করতেছো কি এটা আবার এত প্রয়োজন কিসের? এই যুবকরাই বলবে আমাকে যে হুজুর, আপনি তো বক্তৃতা করতেছেন মাইক পেয়ে, আল্লাহর নবীর আদর্শ ইসলাম প্রতিষ্ঠার দরকার কি? এখন আমরা তো কত আধুনিক মতবাদ দেখি, আমরা কত আধুনিক মতবাদ দেখি। দেখো যুবক, হাতে পায়ে ধরে বলে যাই, রাষ্ট্র যেভাবে অসুস্থ হয়েছে এটা মেরামত করা দরকার। আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ দিয়ে রাষ্ট্র মেরামত করতে পারবে না। আমরা তো আইয়ামে জাহেলিয়াতের কথা শুনছি না? অন্ধকার যুগের কথা জানি তো। 1500 বছর আগে আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকার যুগ বলা হতো তৎকালীন সময়টাকে। আইয়ামে জাহেলিয়াতে এমন কোনো মন্দ কাজ ছিল না যা হয় নাই। আইয়ামে জাহেলিয়াতের অর্থনৈতিক মন্দা ছিল, বিচার ব্যবস্থা বলতে কিছু ছিল না, রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক অবকাঠামো কেমন ছিল? জোর যার মুল্লুক তার। 1500 বছর আগে আইয়ামে জাহেলিয়াত অন্ধকার যুগ যদি আল্লাহর নবীর আদর্শ দ্বারা মেরামত হয়, এই যুগে বুঝি আল্লাহর নবীর আদর্শ দ্বারা এই বাংলাদেশে মেরামত করা যাবে না। যাবে নাকি? যাবে কি যাবে না? এই বিশ্বাস আছে তো? এই বিশ্বাস আছে তো? কিন্তু যুবকরা আমারে চ্যালেঞ্জ করবে, হুজুর আপনি কেমনে বলেন 1500 বছর আগের একটা মতবাদ দিয়া বর্তমানে সব সমস্যার সমাধান করে ফেলবেন? যুবক, এটা আমি বলি না, তুমি নিজে একটু চিন্তা করো মুসলমানের বাচ্চা, তুমি নিজে একটু নিজের ব্রেন একটু মাথাটা খাটাও না। 53 বছর বাংলাদেশে বলো দেখি
তোমরা শুধু ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সোশ্যালিজমের কথা বলো, তোমরা সেকুলারিজমের কথা বলো। এই 53 বছরে বাংলাদেশ তো এগুলো ছিল। কালও তোমরা আবার এই মতবাদগুলোর কথাই বলবা। আমি জানি তোমরা বলবা, এগুলোই বলবা। তো 53 বছরে ব্যর্থ হইছ, এরপরও কি তোমাদের হুঁশ ফিরে না যে কেন আমরা ব্যর্থ হইলাম? একবারও কি ইসলাম চাও না? ইসলাম তোমাদের একবারও কি ভালো লাগে না? একবারও কি ইসলামের প্রতি, আল্লাহর নবীর আদর্শের প্রতি তোমাদের মন যায় না? দেখো তো একবার, আল্লাহর নবীর আদর্শ মেনে, আদর্শ ধরে, ইসলামকে ধরে। যদি ইসলাম এবং আল্লাহর নবীর আদর্শ না ধরতে পারো, নিজের ইজ্জত বাঁচাতে পারবে না, দেশটাকেও হেফাজত করতে পারবে না। আমরা কেন ইসলাম এবং আল্লাহর নবীর আদর্শের কথা বলি? একটু তো কান খুলে শোনো। বাংলাদেশ বড় ঝুঁকিতে আছে একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের 3 দিকে দুশ্মন, আরেক দিকে বঙ্গোপসাগর। দক্ষিণে বঙ্গোপসাগর আর 3 দিকে দুশ্মন। কেমন দুশ্মন আমরা ভালো করেই জানি। আমার সেই দুশ্মনদের দেশে মুসলমান অনিরাপদ, মাইকে আজান দিতে পারে না, গরু জবাই করতে পারে না। এরপরে মসজিদের পর মসজিদকে শহীদ করে দেওয়া হচ্ছে। হিজাব পরে স্কুলে যেতে পারে না। মুসলমানরা সেই দেশে অনিরাপদ, এমন এক দুশ্মন আমাদের চতুর্দিকে। আরেক দিকে আসে মায়ানমার, যারা প্রায় 20 লক্ষ রোহিঙ্গাকে টর্চার করে, জুলুম করে তাড়িয়ে দিয়েছে। ওরা এখন বাংলাদেশের পার্বত্য এলাকায়, পাহাড়ে বসবাস করে। আরেক দিকে আছে বঙ্গোপসাগর। তুমি যদি মনে করো বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বা, বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়লে থেকেও বাঁচে না, তুমিও বাঁচবা না। এই যে চতুর্দিকে দুশ্মন, তুমি নিরাপদ নও। কখনো যদি এই দুশ্মন তোমার উপর আঘাত করে, তোমার ইজ্জত নষ্ট হবে। তোমার বোনের ইজ্জত বাঁচাতে পারবে না, তোমার মায়ের ইজ্জত বাঁচাতে পারবে না। যুবক, চোখে দেখেছো তোমরা রোহিঙ্গাদের অবস্থা। রোহিঙ্গারা যখন মার খেয়ে, জুলুম নির্যাতন সহ্য করে বাংলাদেশে ঢুকে, আমি তখন নাফ নদীর তীরে গিয়েছিলাম রোহিঙ্গাদের উদ্ধার করবার জন্য। আমরা রোহিঙ্গা যুবকদের দেখেছি, বৃষ্টির পানি আর তাদের চোখের পানিতে একাকার হয়ে গেছে। আমাদের ধরে ধরে এক এক রোহিঙ্গা যুবক কান্না করেছে আর চিৎকার করে বলেছে, হুজুর, আমি তো যুবক মানুষ, পালিয়ে এসেছি, আমার বোনের ইজ্জত, আমার মায়ের ইজ্জত আমি হেফাজত করতে পারি নাই। কোন রাষ্ট্র যখন আক্রান্ত হয়, দুশ্মনরা সবার আগে আক্রমণ করে মা বোনদের উপরে। তোমরা কি দেখো না, দুশ্মন রাষ্ট্রে ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে 2 বোন ধর্ষণের শিকার হয়েছে? তোমরা কি দেখো না, ছোট্ট ছোট্ট বাচ্চাকে ধরে ধরে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে? তোমরা কি দেখো না, প্রকাশ্যে নামাজ আদায় করে অত্যাচার জুলুম করা হচ্ছে? এই দুশ্মনেরা নানাভাবে আমার বাংলাদেশের বর্ডারে নিরীহ মানুষদের হত্যা করছে। তাতেও কি তোমরা বুঝো না এই দুশ্মন তোমাদের অস্তিত্বের দুশ্মন, এই দুশ্মন তোমাদের ইজ্জত আবরুর দুশ্মন। কাল যদি দেশ আক্রান্ত হয়, কি করে দেশ হেফাজত করবা? যুক্তিবাদীরা যুক্তি দিয়ে বলবে সম্ভব না, লড়াই করা সম্ভব না, গোলাম হয়ে যাও। কেন? আমাদের বাহিনী মাত্র 1-1.5 লাখ, তাদের লক্ষ লক্ষ। আমাদের ফাইটার নাই, আমাদের অ্যাটম পাওয়ার নাই, আমরা কি করে লড়াই করব? আমাদের কাছে তেমন অস্ত্র শস্ত্র নাই। তাহলে একদল যুক্তিবাদীরা বলবে কি, নতজানু হয়ে যাও, গোলাম হয়ে যাও, গোলাম হয়ে বেঁচে থাকো, মা বোনদেরকে তাদের হাতে তুলে দাও, তারা দেশ হেফাজত করতে পারবে না। কিন্তু আল্লাহর নবীর আদর্শে যে বিশ্বাসী হয়, ইসলামে যে বিশ্বাসী হয়, সে মাথা নত করবে না, সে মুসলমান, সে ঈমানের বলে বলিয়ান। আমরা এজন্যই যুবকের ভেতরে ঈমান প্রবেশ করাতে চাই, যুবকের ভেতরে আল্লাহর নবীর মহব্বত প্রবেশ করাতে চাই, যুবকের ভেতরে ইসলাম প্রবেশ করাতে চাই। ইসলাম পাওয়ার, আল্লাহর নবীর আদর্শ পাওয়ার। কাল দুশ্মন যদি আক্রমণ করে, ইসলাম যদি থাকে,
আল্লাহর নবীর আদর্শ তোমার ভেতরে যদি থাকে, তুমি ইতিহাস পড়ো নাই 313 জন হাজারের বিরুদ্ধে লড়াই করেছে, ইতিহাস পড়ো নাই 30,000 2 লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে। ইসলাম পাওয়ার, আল্লাহর নবীর আদর্শ পাওয়ার। আমরা রাষ্ট্র ক্ষুদ্র হতে পারি, এখানে আমাদের অ্যাটম পাওয়ার হচ্ছে ঈমান, আমাদের সন্তান হচ্ছে বাচ্চা বাচ্চা যার ভেতরে আল্লাহর নবীর মহব্বত আছে। আমি ইসলামের কথা এজন্যই বলি, দেশ হেফাজত করতে পারবে না ইসলাম ছাড়া, ঈমান ছাড়া দেশ হেফাজত করতে পারবে না। আল্লাহর নবীর আদর্শ ছাড়া যুক্তি দিয়ে তাদের সঙ্গে পারবে না, লড়াই করে তাদের সঙ্গে পারবে না। আল্লাহর কসম, বাচ্চা বাচ্চার ভেতরে আল্লাহর নবীর মহব্বত প্রবেশ করাতে চাই, প্রত্যেক যুবকের ভেতরে ঈমান প্রবেশ করাতে চাই। তাহলে নিরস্ত্র বাঙালি, এই দুর্বল বাঙালি এতটাই শক্তিশালী হবে। আল্লাহর কসম করে বলি, দিল্লি নয়, দিল্লি থেকে ওয়াশিংটন যারা আমার মানচিত্রের দিকে আঘাত করবে তাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল শোনা, আমরা সবাই রাসূল শোনা, ভয় করি না বলে বোমা। নারায়ে তাকবীর। আমি যুবকদের ওপেন বলি, শোনো, এটা আমার ওপেন চ্যালেঞ্জ। যদি তোমরা ঈমানের বলে বলিয়ান না হতে পারো, কিছুতে ইজ্জত আবরু বাঁচাতে পারবে না। মুসলমানদের প্রত্যেকটা যুদ্ধের ইতিহাস তোমরা দেখো, আমার যুবকদের ভেতরে ওই কার্টুন আর সিনেমা নাটক দেখতে দেখতে ওরা এখন ভিন্ন জগতে বসবাস করে, বাস্তব জগতে নাই। আজকে সিরাতুন নবী সম্মেলন যেহেতু, আমি মুসলমান যুবকদের অনুরোধ করব, আজকে 250 কোটি মুসলমান আর ইহুদি মাত্র 1.5 কোটি। 1.5 কোটি ইহুদির কাছে মুসলমান নত জানো, আরব বিশ্ব নত জানো, কারণ একটাই, এই মুসলমান তাদের পরিচয় ভুলে গেছে। যদি মুসলমান যুবক তার পরিচয় জানতো, কিছুতেই এই মুসলমান কারো কাছে পদানত হতো না, মাথা নত করতে হতো না। মাওলানা সোহেব আশরাফী সাহেব আসছেন, আর আমারও, আমি ক্লান্ত মানুষ, আর তাছাড়াও আসলে জেল থেকে বের হয়েছে অনেকদিন হয়েছি, অনেকদিন হলেও এখনো জেলের ভেতরে যে কিছু কষ্ট ছিল, এই কষ্টগুলো এখনো দূর হয় নাই। এখনো চাপ নেওয়া বা একটু চাপ নিলেই প্রেসার ডাউন হয়ে যায়। এখনো আমরা আমাদের উপর যে জুলুম হইছে, এই জুলুম কাটাইতে পারি নাই, কিন্তু ফেসিবাদীরা ফিরে আসার চিন্তা করতেছে। এখনো আমাদের ঘা শুকায় নাই, ওরা আবার ফিরে এসে আমাদের আঘাত করবে সেই চিন্তা করতেছে। যেদিন তারা পালায়, সেদিন কি বলে গেছে জানেন? টেলিফোন কনভারসেশনে বলতেছে, আর থাকা যাবে না, বাহিরে শুধু সাদা জুব্বাওয়ালা দাড়িওয়ালা দেখা যায়। আমি অনেক চিন্তা করছি যে গণভবন থেকে বাহিরে দাড়িওয়ালা টুপিওয়ালা কোত্থেকে দেখি। সেদিন তো মাঠে এত দাড়িওয়ালা টুপিওয়ালা আমরাও দেখি নাই, তারা দেখলো সব দাড়িওয়ালা টুপিওয়ালা। আমার এখন এটা ক্লিয়ার, আমি তারা পালাতে বাধ্য হয়েছে আল্লাহর কুদরতি, আল্লাহর শক্তি দেখে। এত জুলুম করেছে 16 বছরে, জুলুমের কারণে আল্লাহর গজব এসছে। আর শোনো, আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরতে পারে না, ফেসিবাদ ফিরতে পারবে না। আমাদের কাজ হচ্ছে, আমরা একটা মুক্ত স্বাধীন রাষ্ট্র পেয়েছি, এখানে আমরা ইউরোপ, আমেরিকা, ভারত, চায়না, রাশিয়ার ডাক্তার দিয়ে না,
আমরা চিকিৎসা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দ্বারা। রাজি আছি তো ইনশাআল্লাহ? স্কুল কলেজের ছেলেরা হাত উঠাও, মাদ্রাসার ছেলেরাও উঠাও, ওয়াদা করো রাসূলুল্লাহর আদর্শ দ্বারা রাষ্ট্র মেরামত করব তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহর আদর্শ দিয়ে রাষ্ট্রের ট্রিটমেন্ট চিকিৎসা করব তো ইনশাআল্লাহ? রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ চলবে না, চলতে দেওয়া হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা